প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাওয়া করছে, সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছে। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি, 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন ব্যাগে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমরা ঠিক করব। কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার, এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি। মানিকতলার পর এবার বাগদা বিধানসভা কেন্দ্র, ইতিমধ্যেই সেখানে জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর। একেবারে সকালের ছবি, যখন গণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস ঢোকেন, জয় বাংলা স্লোগান দেওয়া হয় তাকে উদ্দেশ্য করে। ছবিটা বদলালো না যখন 30,000 ভোটে জয় হলেন মধুপর্ণা ঠাকুর, বেরিয়ে যাচ্ছেন একেবারে পুলিশি নিরাপত্তায়, তখনও তাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, 13 বছর পর এই বাগদা বিধানসভা তৃণমূলের দখলে এলো, একেবারে বিজয় উল্লাস শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। একেবারে কেননা শাসক 13 বছর বাদে বাগদা বিধানসভা পুনরুদ্ধার করতে পেরেছে। কয়েক মাস আগেও বাগদা বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটের ফলের নিরিখে প্রায় 20,000-এরও বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল প্রার্থী। আমরা এই মুহূর্তে বাগদা রোডে রয়েছি, এখনও তৃণমূলের বিজয় উল্লাস চলছে। কেননা ছাত্রদল থেকে ছবিটা দেখাতে বলবো যে বিজয় উল্লাস হচ্ছে, রাস্তার ওপর আবির মাখা চলছে। কথা বলে নেবো, এত বছর বাদে বাগদা জিতলেন কিভাবে? জেতার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষ সেটাকে সামনে রেখেই এই জেতার কারণ। আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল, সেটা কাটিয়ে ওঠার ফলে? কোনো দ্বন্দ্বই আমাদের মধ্যে ছিল না, এটা ভুল। বিজেপিরা একটা বার্তা ছড়িয়েছে, মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। সব থেকে বড় কথা, নারীর শক্তি সব কাজ করেছে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, বাগদার মানুষের পাশে থাকা, দিদির প্রত্যেকটা প্রতিশ্রুতি দিদি যেমন দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেন, তেমনি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেন, দুয়ারে সরকারের মধ্য দিয়ে। সেই উন্নয়নেরই সুফল আজকে আমরা মধুপর্ণা ঠাকুরকে জিতাতে পারলাম। আমাদেরও দিদির উন্নয়ন, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আমরা সকল মহিলারা, আমাকে দায়িত্ব দিয়েছিল নারায়ণ গোস্বামী, আমি বনগাঁ জেলার মহিলা সভানেত্রী, দায়িত্ব দিয়েছিলেন। আমার মহিলারা সমস্ত দায়িত্ব পালন করেছে, ডোর টু ডোর গিয়ে প্রত্যেককে উন্নয়নের বার্তা সবার কাছে আমরা পৌঁছে দিয়েছি। তার জন্যই আজকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বোঝাই যাচ্ছে যে বাগদাবাসী একদম আস্থা রেখেছে নবাগতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের উপর। মধুপর্ণা ঠাকুর তিনি কি বলছেন শোনাবো। আমরা আগে থেকে আমি বলেছি আমরা সিট জিতে বসে আছি, দিদির হাতে সিট আমরা বাগদার বাসিন্দারা তুলে দেবে আশা করছি। এই জিনিসটাকে আমরা আগে এগিয়ে নিয়ে যাই। মানুষের এখানে খুব ব্রিজের খুব প্রবলেম হচ্ছে, রাস্তার খুব অনেক, আমি গেছি বাড়ি বাড়িতে গেছি, রাস্তার খুব খারাপ অবস্থা। আশা করছি আমি ওনাদের পাশে দাঁড়িয়ে এগুলো ফুলফিল করতে পারি ওনাদের আশা। ঠাকুরনগরে তুমি থাকো, এখান থেকে বাগদায় নিয়মিত যোগাযোগ করা কিভাবে সম্ভব? এখানেই থাকবো, এখানেই অফিস হবে, এখানেই। কেন আমি এখানে আসতে পারি না? ইলেকশনের সময় এখানেই আমি ছিলাম, এতদিন আমি বাড়ি যাইনি, এখানেই থাকবো আমি। বিধানসভা উপনির্বাচনের দিন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস, তাকে জায়গায় জায়গায় নিগ্রহ করা হয়েছে, জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে 4টি বুথে পুনর্নির্বাচন পর্যন্ত চাওয়া হয়েছিল। এই অভিযোগটা কেন? আমি ওখানে ছিলাম না, ফিজিক্যালি আমি প্রেজেন্ট ছিলাম না। এরকমও হতে পারে বিজেপিটাই বদনাম টিএমসি কে বদনাম করার জন্য ওটা করেছে, আমি তো ছিলাম না। আজকে সকালবেলা গণনার জন্য শান্তনু ঠাকুর কাল রাত থেকে হেলেঞ্চাতে এসেছিলেন, এটা কি বলবে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী হেলেঞ্চাতে চলে এসেছেন গণনার জন্য? সেটা ওনাদের ম্যাটার, আমরা কে কি করলো আমি দেখার কোনো আমার ইন্টারেস্ট নেই।